আমরা এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে ৩০ লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। হাজার বছর যাবৎ এই দেশে নানান ধর্ম নানান বর্ণের লোকরা আমরা শান্তিপূর্ণভাবে বাস করি। এর মধ্যে কোনো সংঘাত এবং বিরোধ তৈরি করার প্রশ্ন ছিল না। কিন্তু যারা ভোটারবিহীন ভাবে গণবিচ্ছিন্নভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং দখল করে থাকতে চেয়েছিল, তারা জনগণের মধ্যে বিভিন্ন কারণে বিভেদ তৈরি করত। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে উপলক্ষ ধর্মীয় বিরোধ তৈরি করা, ধর্মীয় বিভাজন তৈরি করা। আজকের এই আয়োজক মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেব সহ আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা পবিত্র রমজানে প্রতিযোগিতার আয়োজন করার মধ্য দিয়ে এই মাদ্রাসা ছাত্রদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে এবং তাদের মধ্যে যে যুক্তিবোধ আপনারা তৈরি করেছেন, তা শেষ পর্যন্ত শুধু আমাদের ধর্মীয় চিন্তাকেই প্রসারিত করবে না, আমাদের একটি সামাজিক ভারসাম্য পরিবেশ দিবে। আমরা এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে ৩০ লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। আমাদের রপ্তানি আয় বছরে মাত্র $40 বিলিয়ন মতো। আমাদের রেমিটেন্সের ইনকাম 20 থেকে 22 বিলিয়ন ডলার। অথচ আমাদেরকে আমদানি করতে হয়, আমাদের অর্থনীতি আমদানি নির্ভর অর্থনীতি, এবং আমাদেরকে 60-70 বিলিয়নের আমদানি করতে হয়। ফলে আমাদের একটা ঘাটতি অর্থনীতি নিয়ে চলতে হয়, ঘাটতি বাজেট নিয়ে চলতে হয়, এবং অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই কারণে আমাদের সমস্ত ভোটারদেরকে সজাগ করতে হবে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। জাতীয় সংসদে আমরা অন্যান্য আমাদের বিরোধী দলের সঙ্গে গঠনমূলকভাবে তর্ক বিতর্ক করছি, এবং আমরা এই তর্ক বিতর্ক আরো করব, কারণ গঠনমূলক তর্ক বিতর্ক দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে, এবং সেই অজুহাতে যাতে আবার রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন।